তো আজকে আমরা করব কিছু অনির্দিষ্ট সমাকল, যেগুলো পরীক্ষার আগে অবশ্যই তৈরি করে যেতে হবে এগুলো। তো এর প্রথম যেটা আমরা করব cos 7 থিটা প্লাস cos 5 থিটা বাই 1 মাইনাস 2 ইন্টু cos 4 থিটা। তো এই ইন্টিগ্রেশন কমপ্লিট করতে হলে এটাকে আমরা প্রথমে লব ও হরকে এখানটা এমন একটা সংখ্যা গুণ করব যাতে এটা পুরোটা ফর্মুলাতে আসে। তো তার জন্য এটাকে আমরা প্রথমে লব ও হরকে সাইন 4 থিটা দ্বারা গুণ করব, সাইন 4 থিটা। তাহলে সাইন 4 থিটা ইন্টু কস 7 থিটা প্লাস কস 5 থিটা বাই নিচে যেটা পাবো এটা সাইন 4 থিটা দিয়ে গুণ করে একবারে লিখে দেব। তাহলে এই জায়গাটা এটা ফর্মুলা পেয়ে যাব। এটা 2 সাইন এক্স কস এক্সের ফর্মুলা, 2 সাইন এক্স কস এক্স, 2 সাইন এক্স ইন্টু কস এক্স ইকুয়ালস টু আমরা জানি যে এটা সাইন 2x, সাইন 2xের ফর্মুলা। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তাহলে সাইন 4 থিটা উপরে যেমন আছে সেভাবে আমরা এই লাইনে রেখে দেব। কস 5 থিটা ইন্টু এখানে ডি থিটা থাকবে, আর নিচের এটা এখানে পাচ্ছি সাইন 4 থিটা মাইনাস এখানে এক্সের জায়গায় 4 থিটা আছে, ফলে এটা হয়ে যাবে সাইন 8 থিটা ইন্টু এখানে একটা ডি থিটা থাকবে। এরপর নিচের এটা যেটা আছে এখানে আমরা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র করব, সাইন সি মাইনাস সাইন ডি। আর উপরেরটা এই লাইনে আপাতত যা আছে তাই রেখে দেব, প্লাস কস 5 থিটা ইন্টু ডি থিটা। তো কস সি মাইনাস কস ডি যে ফর্মুলা সেটা আমরা জানি যে এটা সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলার 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2, অর্থাৎ 4 থিটা প্লাস 8 থিটা বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, অর্থাৎ সাইন 4 থিটা মাইনাস 8 থিটা বাই 2। এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। তো এখানে এবার আমরা উপরের এটা এখানে উপরের এটাকে আমরা এবার সূত্র করব। তো এখানে আমরা পাবো এটা ভাঙলে 2 ইন্টু সাইন, এই সূত্র দ্বারা এটাকে ভাঙব, 2 সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা। আর এই জায়গাটা আমরা কস সি প্লাস কস ডি সূত্র ব্যবহার করব। তো কস সি প্লাস কস ডি সূত্র হচ্ছে 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2, অর্থাৎ 7 থিটা প্লাস 5 থিটা বাই 2, আর কস সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 7 থিটা মাইনাস 5 থিটা বাই 2 ইন্টু ডি থিটা। আর নিচের এইগুলো একটুকু সরল করে নেব। এটা 2 কস এখানে পাবো 6 থিটা, এটা 12 থিটা বাই 2 অর্থাৎ 6 থিটা, আর এখানে আসবে সাইন
মাইনাস টু থিটা। সাইনের মধ্যে মাইনাস হলে মাইনাসটা বাইরে চলে আসবে, সাইনের মধ্যে মাইনাস বাইরে চলে আসে, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা হয়। তাহলে এখানে 4 থিটা/2 থাকবে, ফলে এটা সাইন 2 থিটা হবে, মাইনাসটা বাইরে চলে আসবে। তো এখানে সাইন 2 থিটা এবং 2 এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা এরপর যেটা পাচ্ছি, উপরের এইগুলো একটু সরল করে নেব। cos 2 থিটা, এখানে একটা 2 আছে, এখানে 2টাকে সামনে দেব, তাহলে cos এখানে হচ্ছে 6 থিটা হবে, আর এখানে আমরা পাবো cos থিটা ইন্টু ডি থিটা বাই মাইনাস cos 6 থিটা। তো এখানে আবার cos 6 থিটা এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি, মাইনাসটাকে বাইরে দেব, 2 cos 2 থিটা ইন্টু cos থিটা ডি থিটা। তো এখানে আমরা 2 cos a cos b সূত্র করব, 2 cos a cos b। 2 cos a cos b সূত্র হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এ হচ্ছে 2 cos a cos b ফর্মুলা। তাহলে এখানে আমরা পাবো মাইনাস, এখানে এই ফর্মুলা ব্যবহার করলে a প্লাস বি cos a প্লাস বি অর্থাৎ 2 থিটা প্লাস থিটা অর্থাৎ 3 থিটা হবে, প্লাস কসের মধ্যে 2 থিটা মাইনাস থিটা হবে, ফলে এখানে পাবো cos থিটা ডি থিটা। এবার এই দুটো আলাদা আলাদাভাবে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। তো এখানে আমরা পাবো মাইনাস cos 3 থিটা ডি থিটা প্লাস cos থিটা ইন্টু ডি থিটা। তো cos 3 থিটা, কসের ইন্টিগ্রেশন আমরা জানি যে সাইন থিটা হবে, সাইন 3 থিটা এবং 3 এখানে গুণ থাকার ফলে 3 একটা নিচে ভাগ হবে, আর cos থিটার ইন্টিগ্রেশন এটা হচ্ছে সাইন থিটা, আর প্লাস একটা সি হবে। এখানে সি সমান সমাকল ধ্রুবক, সমাকল ধ্রুবক এই কথাটা কিন্তু লিখতে হবে। তাহলে এটা হয়ে যাবে এর অ্যান্সার। এরপর 2 যেটা আছে, নাম্বার 2, এখানে আমরা করব cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x এর ইন্টিগ্রেশন। তো এখানে আমরা উপরের রাশিটাকে এমনভাবে তৈরি করে নেব যাতে উৎপাদক করে নিচের অংশটা কাটানো যায়। তো এখানে আমরা cos 2x এর ফর্মুলা ব্যবহার করব। cos 2x, যেহেতু নিচের রাশিটা cos দিয়ে আছে, সুতরাং এর আমরা cos দিয়ে যে ফর্মুলা 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, এই ফর্মুলাটা এখানে আমরা ব্যবহার করব। তাহলে উপরের রাশি যেটা হবে cos x মাইনাস, এখানে এটা বসালে পেয়ে যাব 2 cos স্কোয়ার এক্স এবং প্লাস 1 হয়ে যাবে, যেহেতু আগে মাইনাস আছে মাইনাসটা গুণ হয়ে যাবে, 1 মাইনাস cos x dx ইকুয়ালস টু, এখানে একটা মাইনাস কমন করে 2 cos স্কোয়ার এক্সটাকে আগে করে নেব এবং ভিতরের চিহ্নগুলো সব চেঞ্জ করে দেব, 1 মাইনাস cos x dx। এবার উপরের রাশিটাকে আমরা উৎপাদকে
বিশ্লেষণ করব। এটা মধ্যপদ সহগ বিশ্লেষণ হবে। 2 cos x প্লাস cos x minus 1 dx divided by 1 minus cos x equals to minus, এখানে পাবো 2 cos x কমন, 2 cos x, তাহলে cos x minus 1 প্লাস cos x minus 1 by 1 minus cos x ইন্টু একটা dx থাকবে ইকুয়ালস টু মাইনাস উপরেরটা, তাহলে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল, এখানে 1 থাকবে প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx ইকুয়ালস টু, এখানে এর সঙ্গে এটা কাটবে, কেবল একটা মাইনাস, আমরা এই মাইনাসটা ভিতরে যদি গুণ করে দিই তাহলে উপরেরটা হয়ে যাবে 1 মাইনাস cos x ইন্টু 2 cos x প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx। তো 1 মাইনাস cos xটা এখানে কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এর ফলে আমরা যেটা পাবো, এইটার আমরা ইন্টিগ্রেশনটা পাবো। তো এখানে আমরা একেবারেই করে দেব, এটা 2 cos x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে sin x, আর 1 এর ইন্টিগ্রেশন হবে x প্লাস একটা সমাকল ধ্রুবক c। তো এটা হবে এর অ্যান্সার। এরপর নাম্বার 3 যেটা আমরা করব, ইন্টিগ্রেশন রুট এক্স বাই রুট এ কিউব এক্স কিউব ডিএক্স। তো এই যে ইন্টিগ্রেশন আছে, তো এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি রুট এক্স অর্থাৎ এক্সের পাওয়ার 1/2, রুট এক্স ইকুয়ালস টু এক্সের পাওয়ার 1/2। তো এক্সের পাওয়ার 1/2 আমরা কি করে পাবো, যদি আমরা এক্সের পাওয়ার 3/2কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে 3/2 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 অর্থাৎ 3/2 এক্স টু দি পাওয়ার 1/2 এটা আসবে, অর্থাৎ রুট এক্স আমরা পাবো। তো সেই জন্য আমরা এর নিচের রাশিটাকে এমনভাবে তৈরি করব যাতে প্রতিস্থাপন করলে এই উপরের ডেরিভেটিভ করে এটা আসে। তাহলে এ কিউ মাইনাস, এখানে আমরা করব এক্সের পাওয়ার 3/2 তার স্কোয়ার ডিএক্স। তাহলে এবার আমরা যদি এই এক্স টু দি পাওয়ার 3/2কে যদি আমরা একটা কিছু ধরি তাহলে তার ডেরিভেটিভ করলে আমরা এই লবটাকে পাব। তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 এটাকে আমরা ধরি জেড, তাহলে এর ডেরিভেটিভ আমরা আগেই করেছি, 3/2 ইন্টু হয়ে যাবে রুট এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এই যে এখানে করা আছে এটা, তাহলে আমরা পাবো কি যে রুট এক্স ডিএক্স ইকুয়ালস টু 2/3 ইন্টু ডিজেড। এবার এখানে এই প্রতিস্থাপন আমরা বসাবো, তাহলে 2/3
dz রুট এ স্কোয়ার মাইনাস, এটা তো জেড ধরা আছে, এ কিউব, এটা জেড স্কোয়ার। তো এই এ কিউব এটাকে আমরা একটা কিছু ধরে নেব, তাহলেই ফর্মুলা পেয়ে যাব ডিজেড। তো এটাকে যদি আমরা ধরি এটা হচ্ছে ক্যাপিটাল এ স্কোয়ার আর এটা জেড স্কোয়ার। তো এ স্কোয়ার সমান হচ্ছে এ কিউব। তো এবার এটা কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলাতে চলে এসছে। তাহলে 2/3 এটা হচ্ছে সাইন ইনভার্সের ফর্মুলা, সাইন ইনভার্স জেড বাই এ প্লাস সি হচ্ছে সমাকল ধ্রুবক। তো এবার এখানে আমরা মানগুলো বসাবো, জেড এবং এ এই দুটোর মান আমরা বসাবো। তো জেড যেটা ধরা ছিল, জেড ছিল এক্স টু দি পাওয়ার 3/2, এক্স টু দি পাওয়ার 3/2। আর এখানে ক্যাপিটাল এ সমান পাবো স্মল এ টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তো এটা সমান 2/3, এখানে পাবো সাইন ইনভার্স, এই দুটো যেহেতু সেম পাওয়ার আছে সেই জন্য এটাকে এক্স বাই এ করে এটাকে গোটাটার পাওয়ার 3/2 এভাবে লিখতে পারি। তাহলে এটা হবে এই প্রবলেমের অ্যান্সার। এরপর যেটা আমরা করব, cos x প্লাস এক্স ইন্টু সাইন এক্স, cos x প্লাস এক্স ইন্টু সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স। তো এই যে ইন্টিগ্রেশন আছে এখানে, এটা করতে হলে এখানে আমরা লবের সঙ্গে একটা এক্স প্লাস মাইনাস করব, একটা এক্স প্লাস মাইনাস করব। এখানে এই পদ্ধতিটা কিন্তু মনে রাখতে হবে, তবে এটা সহজে হবে। ইন্টু ডিএক্স। এবার এটাকে আমরা একটু সাজিয়ে নেব। এখানে নিচে আছে এক্স প্লাস কস এক্স, তাহলে এক্স প্লাস কস এক্স উপরে একটা করে নেব এক্স প্লাস কস এক্স। আর এখানে থাকছে বাকি যেটা এক্স সাইন এক্স মাইনাস এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স, এক্স প্লাস কস এক্স। এবার এটাকে আমরা দুটো ইন্টিগ্রেশনে ভাঙবো, এক্স প্লাস কস এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স। আর এখানে এই দুটো থেকে এক্স একটা কমন হবে, সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স। তাহলে প্রথম ইন্টিগ্রেশন, এখানে এক্স প্লাস কস এক্স এটা ক্যান্সেল হবে, ফলে থাকছে 1/x। আর এখানে এক্সটা ক্যান্সেল হবে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই হরের ডেরিভেটিভ আছে লবে, এক্সের হচ্ছে 1 এবং কসের হচ্ছে মাইনাস সাইন, সুতরাং এখানে আমরা একটা মাইনাস আমরা কমন করে নেব, ফলে উপরেরটা হয়ে যাবে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস কস এক্স। তো এবার এখানে এর ইন্টিগ্রেশন, এটা হবে লগ মডুলাস
এক্স মাইনাস, এখানে যেহেতু হরের ডেরিভেটিভ হচ্ছে লগ, সেই জন্য এর ইন্টিগ্রেশন হবে লগ হর। তো এখানে আমরা যে ফর্মুলা ব্যবহার করেছি সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স, অর্থাৎ হরের ডেরিভেটিভ হলো লব, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন হয় আমরা জানি যে লগ মডুলাস এফ এক্স প্লাস সি। তো এখানে এই সূত্রটা এখানে ব্যবহার করা আছে। তাহলে এবার এখানে লগের যেহেতু মাইনাস আছে, ফলে এটা ভাগ হয়ে যাবে, পাবো লগ এক্স বাই এক্স প্লাস কস এক্স, আর এখানে একটা সমাকল ধ্রুবক। তো এই যে ইন্টিগ্রেশন নাম্বার 5 যেটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তো এখানে আমরা এই যে নিচে রুটের মধ্যে একটা এক্স স্কোয়ার আমরা কমন করব, তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে 1 বাই এক্স এর 1 বাই এক্সের স্কোয়ার। এরপর আমরা এই উপরের যেটা আছে এটাকে আমরা উৎপাদকে ভাঙতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স বাই, এখানে এটা এক্স স্কোয়ার ছিল, এটা এক্স স্কোয়ার হবে এটা, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এখানে এক্স একটা বাইরে আসছে, আর রুটের মধ্যে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। এবার এই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স আছে, তো এখানে আমরা একটার সঙ্গে এক্স স্কোয়ার এবং আর একটার সঙ্গে এক্স, এটাকে আমরা ভাগ করব। আমরা এই প্রথমটাকে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো এইটা, আর এখানে যদি ভাগ করি তাহলে এখানে এক্স ভাগ করলে পাবো এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু ডিএক্স, আর নিচে আরও থাকছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। তো উপরে যে দুটো রাশি আছে তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এক্স মাইনাস 1 বাই এক্স এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এখানে পাবো 1, আর 1 বাই এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, ফলে এখানে এটা প্লাস হয়ে যাবে। তো সেই জন্য আমরা এই এক্স মাইনাস 1 বাই এক্সটাকে একটা কিছু ধরে প্রতিস্থাপন করব। তো সেই জন্য উপরের রাশিটাকে সেম রেখে আমরা এই রুটের মধ্যে রাশিটাকে আমরা এই এক্স মাইনাস 1 দিয়ে প্রকাশ করব। তো এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, অর্থাৎ 2x ইন্টু 1 বাই এক্স আর প্লাস 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ডিএক্স বাই এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস, এখানে এক্স একটা কাটবে, ফলে 2 প্লাস 1 অর্থাৎ থাকবে এখানে 3। এরপর এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স মাইনাস 1 বাই এক্স এটাকে আমরা ধরি টি, তাহলে ডেরিভেটিভ করলে 1, এর হচ্ছে
1/x হয় -1/x², ফলে এখানে প্লাস হয়ে যাবে। ডিটি। এবার এই প্রতিস্থাপনগুলো এখানে আমরা বসাবো। তো এটা হচ্ছে টি, আর 1 + 1/x² এবং ডিএক্স, এটা মিলে আমরা পাবো ডিটি। অর্থাৎ উপরের যে রাশি এটাকে আমরা পাবো, এটা হচ্ছে টি, আর 1 + x² 1 + 1/x² ইন্টু ডিএক্স, এর জায়গায় আমরা পাবো ডিটি। আর নিচের এটা যেটা আছে এখানে আমরা পাবো t² + 3। এরপর এই যে রুটের মধ্যে t² + 3, এটাকে আমরা ধরি u², তাহলে 2t dt হবে 2u du। এখানে 2 ক্যান্সেল হবে, ফলে উপরে যেটা আছে এটা হয়ে গেল u ইন্টু du, আর নিচের এটা হয়ে যাবে, রুট করলে এটা হয়ে যাবে u, ফলে ইউটা এখানে ক্যান্সেল হলো। সুতরাং যে ইন্টিগ্রেশন যেটা হলো, ইন্টিগ্রেশন এখানে পাচ্ছি 1 du অর্থাৎ ইউ। তো ইউ যেটা ধরা ছিল, ইউটা হবে রুট, আর এখানে একটা প্লাস সি থাকবে, t² + 3, t² + 3 + c। এরপর আমরা টি এর মান বসাবো, টি এর মানটা বসাবো। তো টি যেটা ধরা ছিল x - 1/x, ফলে x - 1/x² + 3 + c, এটা হলো এর ইন্টিগ্রেশন। তো এটাকে আমরা একটু সরল করে নিতে পারি। এখানে ভাঙলে এখানে পাবো x² - 2ab + 1/x² + 3 + c। তো এখানে আমরা যেটা পাচ্ছি, এবার এটা কাটবে, ফলে আমরা পাচ্ছি x² + 1/x², আর 3 - 2 এটা পাবো 1 + c। তো এটাকে এবার লসাগু করে সরল করলে এখানে আমরা পাবো x⁴ + 1 + x² + c। এটা একটু সাজিয়ে নিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে উপরে x⁴ + x² + 1, আর নিচেই থাকবে শুধু x + c। তো এইটা হচ্ছে এর অ্যান্সার। এরপর নাম্বার 6 যেটা আছে, dx/1 + x √1 + 2x - x²। তো এটা যেটা ইন্টিগ্রেশনটা আছে, এটা হচ্ছে এইরকম আকারের ইন্টিগ্রেশন, lx + m √ax² + bx + c। তো এই আকারের রুটের বাইরে একঘাত রাশি এবং রুটের মধ্যে দ্বিঘাত রাশি। তো এরকম ক্ষেত্রে আমরা রুটের বাইরে যেটা, এটাকে আমরা 1/z ধরি। তাহলে এখানে আমরা ধরব এটা এই আকারটা আছে, এই আকারের ইন্টিগ্রেশন এখানে আছে। তো এই আকারের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই একঘাত রাশি, অর্থাৎ এখানে যেটা আছে 1 + x, এটাকে আমরা ধরব 1/z। এই প্রতিস্থাপন করলে তবে এই টাইপেরগুলো ইন্টিগ্রেশন হবে। তাহলে dx = 1/z এর ডেরিভেটিভ -1/z²
আর সঙ্গে একটা ডিজেড হবে। তো এবার এরকম যদি আমরা ধরি তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা পাবো 1/z-1 ইকুয়ালস টু 1 - z/z। এবার এই প্রতিস্থাপনগুলো কিন্তু আমরা এখানে করব। তো dx এর জায়গায় 1/z² dz আর 1/x, এটা তো z ধরা আছেই। এখানে তাহলে আমরা x এর জায়গায় এই মানগুলো বসাবো। 1 + 2 * 1 - z divided by z minus 1 - z by z তার স্কোয়ার। এভাবে আমাদের প্রতিস্থাপনটা করব। এটা গোটাটা বন্ধনী হবে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি 1/z একটা উপরের সঙ্গে কেটে আর মাইনাসটাকে বাইরে করলে এটা শুধু উপরে একটা 1/z পড়ে থাকছে। এবার এই রুটের মধ্যেটা আমরা একটু সরল করে নেব। এখানে পাচ্ছি 1 + 2 * 1 - z by z মাইনাস এটা হবে 1 - z² by z²। তো এবার এটাকে আমরা z² লসাগু করে সরল করব। dz রুট z² এখানে লসাগু হয়ে যাবে। এখানে পাবো z², এখানে একটা উপরে z একটা গুণ আসবে, তাহলে 2z - 2 z²। আর এখানে যেটা পাবো -1 - z²। তো এরপর 1/z dz, এখানে নিচে একটা 1/z² বাইরে আসবে আর উপরের রাশিটাকে আমাদের একটু সরল করতে হবে। তো এখানে আমরা যেটা পাচ্ছি z² - 2z² আছে, ফলে পাচ্ছি 2z - z²। আর এখানে এই হোল স্কোয়ারটা ভাঙলে 1 + 2z - z²। মাইনাস আছে, এখানে মাইনাস গুণ হলে সাইনগুলো চেঞ্জ হবে। তো এখানে 1/z 1/z এটা ক্যান্সেল হবে। তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে রুটের মধ্যে 4z minus 2z² minus 1। তো এটা আমরা এখানে পাচ্ছি। তাহলে যেটা পাবো dz, এখানে 2 একটা কমন করে দেব, তাহলে পাবো z² minus 2 z²। এখানে 2 কমন করলে এখানে -2 কমন করি, -2 কমন করে এখানে -2 কমন করলে এটা z², আর এখানে থাকবে 2z
এটা হচ্ছে -1 মাইনাস dz। তো এখানে আমরা যেটা করব 2, এখানে ছিল z² - 2z, তাহলে z² - 2z +1 একটা করে নেব, +1 করে এখানে ভিতরে আর একটা -1 হবে। এখানে 1 প্লাস মাইনাস করা হলো এটা, -2 z -1 স্কোয়ার -1 আর একটা -1, তাহলে পাচ্ছি মাইনাস dz। এবার এখানে মাইনাসটা ভিতরে গুণ করে দিলে, -2 যদি গুণ করে দিই তাহলে পাবো 2 - 2 ইন্টু z -1 হোল স্কোয়ার, এটা পাবো, আর -1 ইকুয়ালস টু মাইনাস dz। এবার এখানে এই হোল স্কোয়ারটা আমাদের আছে এখানে, তাহলে পাচ্ছি এখানে 2 - 1 হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু z -1 স্কোয়ার। আপাতত এই পর্যন্ত এটা এলো। এবার আমরা যেটা করব, এটা সরাসরি সূত্র চলে আসবে। তো আমরা ধরি 2, এখানে √2 z -1, এটাকে আমরা ধরব t, এটা সমান ধরি t। তাহলে উপরে পাবো √2 dz ইকুয়ালস টু dt। এবার এই প্রতিস্থাপন এখানে আমরা এবার বসাবো, dz হয়ে যাবে dt বাই √2, আর এটা হয়ে যাবে 1 মাইনাস, এটা হয়ে যাবে t স্কোয়ার। এখানে মাইনাস সমেত ধরলে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে 1 বাই, এটা কস ইনভার্স হয়ে যাবে। মাইনাস সমেত ধরলে এটা হয়ে যাবে কস ইনভার্স, মাইনাস সমেত আমরা ধরলে ওটা পেয়ে যাব কস ইনভার্স এক্স, আর মাইনাস রেখে এটা করলে পাবো সাইন ইনভার্স। তাহলে আমরা যেটা পাচ্ছি 1 বাই √2, এটা কিন্তু বাইরে আসবে, 1 বাই √2 এটা বাইরে চলে আসবে। -1 বাই √2, আর এটা হচ্ছে সাইন ইনভার্স টি প্লাস সি। এরপর আমাদের কাজ হচ্ছে মানগুলোকে বসানো। তাহলে এটা -1 বাই √2 সাইন ইনভার্স, প্রথমে টি এর মান বসবে, ফলে √2 ইন্টু z -1 প্লাস সি। এরপর জেড এর মান বসবে, জেড আমাদের যেটা ধরা ছিল 1 প্লাস এক্স সমান 1 বাই জেড, তাহলে জেড হবে 1 বাই 1 প্লাস এক্স।
তাহলে এটা যেটা পাবো √2 সাইন ইনভার্স √2, এখানে জেড পাওয়া যাবে 1/1 প্লাস এক্স, আর এটা হচ্ছে -1 প্লাস সি। তাহলে যেটা পাবো আমরা -1/√2 সাইন ইনভার্স, এখানে এটা সরল করলে আমরা উপরে পাচ্ছি এখানে 1 -1 - x, অর্থাৎ -√2x/1 প্লাস এক্স প্লাস সি। এবার সাইন ইনভার্সের মাইনাস এটা কিন্তু ইনভার্সের বাইরে আসবে, ফলে এই মাইনাস এবং এই মাইনাস মিলে এটা হয়ে যাবে প্লাস √2 সাইন ইনভার্স √2x/1 প্লাস এক্স প্লাস সি। তো এটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটার অ্যান্সার। এখানে যেটা আছে cos ইনভার্স √x/a প্লাস এক্স ডিএক্স। তো এখানে আমরা একটা প্রতিস্থাপন করব। তো সেই প্রতিস্থাপনটা হচ্ছে x সমান a cot স্কোয়ার থিটা, a cot স্কোয়ার থিটা। আর এখানে যদি সাইন ইনভার্স থাকে তখন এটাকে ধরবে x সমান a tan স্কোয়ার থিটা, তাহলে সহজে ফর্মুলায় আসবে। তাহলে এখানে আমরা পাবো dx এর জায়গায় এখানে 2a cot থিটা, এরপর কটের ডেরিভেটিভ এটা হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার, মাইনাস কোসেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, এটা হচ্ছে কোসেক। তো এবার এই প্রতিস্থাপনগুলো আমরা বসাবো এখানে। তাহলে পাচ্ছি cos ইনভার্স x এর জায়গায় আমরা কি ধরেছি a cot স্কোয়ার থিটা a প্লাস a cot স্কোয়ার থিটা, আর dx এর জায়গায় এই dx এর জায়গায় বসবে ইন্টু এখানে এই রাশিটা হচ্ছে -2a cot থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা কিন্তু উপরে গুণ। তাহলে এখানে আমরা যেটা পাবো যে cos ইনভার্স, এখানে নিচে উপর নিচে এটা কিন্তু কেটে যাবে, কমন নিয়ে কেটে যাবে, cot স্কোয়ার থিটা বাই থাকবে 1 প্লাস cot স্কোয়ার থিটা ইন্টু -2a cot থিটা cosec স্কোয়ার থিটা ডি থিটা। ইকুয়ালস টু cos ইনভার্স, এখানে এটা হচ্ছে cot স্কোয়ার থিটা, আর 1 প্লাস cot স্কোয়ার হলো cosec স্কোয়ার থিটা ইন্টু -2a cot থিটা cosec স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। cot স্কোয়ার বাই cosec স্কোয়ার, এটা করলে উপরে শুধু একটা cos থাকবে, এটা সরল করলে এটা পেয়ে যাব আমরা cos
থিটা। এটা সরল করলেই পাওয়া যাবে, সাইন কসে ভেঙে সরল করলে এটা আসবে কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। এটা সাইন কসে ভেঙে সরল করে নেবে। তো এখানে -2a এটাকে আমরা বাইরে ইন্টিগ্রেশনের বাইরে করে নেব। আর কস ইনভার্স কস থিটা এটা হয়ে যাবে থিটা, আর এখানে আছে কট থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তো আপাতত এটা আমরা পেলাম। তো এরপর এটাকে আমরা আংশিক সমাকল করব, এটাকে আংশিক সমাকল করব। তাহলে আংশিক সমাকল করলে 2a, এখানে আমরা থিটাটাকে প্রথম অপেক্ষক এবং এটাকে দ্বিতীয় অপেক্ষক আমরা ধরব। আংশিক সমাকল, তাহলে প্রথম অপেক্ষকের ডেরিভেটিভ অর্থাৎ 1 ইন্টু দ্বিতীয় অপেক্ষকের ইন্টিগ্রেশন অর্থাৎ কট থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, এইটার আমরা ইন্টিগ্রেশন করব। ইকুয়ালস টু -2a থিটা। এখানে কটের ডেরিভেটিভ এখানে আছে, কটের হয় মাইনাস কোসেক স্কোয়ার, ফলে এখানে আমরা পাবো ইন্টিগ্রেশনটা করলে এটা আমরা যেটা পাবো, যেহেতু এর ইন্টিগ্রেশন এর ডেরিভেটিভ এখানে আছে, তাহলে এটাকে আমরা যদি জেড ধরি তাহলে এখানে জেড ডিজেড মাইনাস জেড ডিজেড হয়ে যাবে। ফলে এখানে ইন্টিগ্রেশন হয়ে যাবে কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা বাই 2 মাইনাস কট স্কোয়ার থিটা বাই 2। কট থিটাটা জেড ধরলে এটা করা যাবে। আর এখানে পাবো 1 ইন্টু এর ইন্টিগ্রেশন এখানে যেটা বলা হলো কট স্কোয়ার থিটা বাই 2। তো এখানে 1/2 এটা কমন চলে আসবে, মাইনাসটাও একটা কমন চলে আসবে, ফলে -2a ইন্টু কমন এখানে আসবে -1/2 একটা কমন আসবে। তাহলে এখানে থাকছে থিটা ইন্টু কট স্কোয়ার থিটা, আর এখানটা হয়ে যাবে, যেহেতু একটা মাইনাস বাইরে আসছে এই মাইনাসটা কিন্তু থেকে যাবে, ফলে এখানে পাচ্ছি আমরা কট স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তো এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে থাকছে এ ইন্টু থিটা কট থিটা মাইনাস কটের তো ইন্টিগ্রেশন হয় না, এটা কট স্কোয়ারকে আমরা করে নেব কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা ইকুয়ালস টু এ থিটা কট থিটা মাইনাস, এখানে কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় মাইনাস কট, আর -1 হবে থিটা সঙ্গে প্লাস সি ইকুয়ালস টু এ ইন্টু থিটা
cot theta plus cot theta plus theta plus c। এখানে আমরা করব থিটা প্লাস 1, থিটা প্লাস 1 করব, থিটা প্লাস 1 এখানে এখানে ছিল থিটা কট স্কোয়ার থাকবে এটা, তাহলে এখানে কট থিটা কট স্কোয়ার প্লাস কট থিটা আর এখানে হলো থিটা, অর্থাৎ এখানে ভিতরে যেগুলো এসছে সবগুলো এখানে প্লাস। তো এই দুটো থেকে আমরা যেটা করব, এখানে এই থিটা এবং এখান থেকে আমরা কমন করে দেব থিটা, আর কট থিটাটা যেমন আছে থাকবে, থিটা কট স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস কট থিটা প্লাস সি ইকুয়ালস টু এ। এবার আমাদের যেটা ধরা ছিল, প্রথমেই যেটা ধরা ছিল এক্স সমান এ ইন্টু কট স্কোয়ার থিটা, তাহলে এখানে আমরা পাবো যে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স বাই এ, আর কট থিটা যেটা কট থিটা হচ্ছে রুট এক্স বাই এ, আর থিটার জায়গায় আমরা পাবো, থিটার জায়গায় পাবো কট ইনভার্স এক্স বাই এ। তো এই মানগুলো এখানে আমরা বসাবো, তাহলে প্রথম এখানে থিটার জায়গায় বসাবো কট ইনভার্স রুট এক্স বাই এ, এখানে কট স্কোয়ার ছিল এক্স বাই এ প্লাস 1, আর কট থিটা হচ্ছে রুট এক্স বাই এ প্লাস সি। এবার এখানে আমরা একটু সরল করে নেব, এ ইন্টু এখানে এক্স প্লাস এ বাই এ ইন্টু কট ইনভার্স রুট এক্স বাই এ, আর এখানে রুট এক্স বাই এ প্লাস সি। এবার এই এটাকে আমরা ভিতরে গুণ করে নেব, তাহলে এখানে পাবো এক্স প্লাস এ, এটা এ ক্যান্সেল হবে, কট ইনভার্স রুট এক্স বাই এ, আর এই এ এখানে যদি গুণ হয় তো এখানে পাবো এ এক্স বাই এ প্লাস সি ইকুয়ালস টু এক্স প্লাস এ কোট ইনভার্স এক্স বাই এ, এখানে একটা এ এই উপরের সঙ্গে কাটলে এটা রুট এ থাকবে, ফলে এটা সরল করে আমরা পাবো রুট এ এক্স আর প্লাস সি। তো এটা এখানে